একের পর এক নিষেধাজ্ঞা, সামরিক চাপ, এমনকি যুদ্ধের হুমকিও। তবুও কেন ইরানকে নিজের শর্তে আনতে পারেনি যুক্তরাষ্ট্র? ট্রাম্প থেকে শুরু করে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই কেন তেহরানের সামনে এসে পড়েছেন একই জটিল সমীকরণে? কি এমন আছে ইরানের কৌশলে যা বারবার ব্যর্থ করে দিচ্ছে ওয়াশিংটনের পরিকল্পনা? 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই ইরানকে বুঝতে গিয়ে সমস্যায় পড়েছেন। জিমি কার্টার, রোনাল্ড রিগান, বিল ক্লিন্টন সবার ক্ষেত্রে বড় আশা শেষ পর্যন্ত পরিণত হয়েছে হতাশায়। শুধু বারাক ওবামার 2015 সালের পরমাণু চুক্তি ছিল বড় সাফল্য, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন ইরান আলোচনা নিয়ে অবিশ্বাস্য রকমের প্রতারণা করছে। তিনি বলেছেন ইরানের আচরণ তার ক্ষোভ বাড়িয়ে দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি নতুন চুক্তি খুব কাছাকাছি, কিন্তু শুল্ক আদায়ের দাবিতে অনড় রয়েছে ইরান। অবশ্য ট্রাম্প সেই দাবি আগেই অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছেন। এই বিরোধের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উত্তেজনা বাড়লে তেলের দাম অস্থির হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের উপর। সাবেক সিআইএ বিশ্লেষক কেনেথ পোলাক বলেছেন, সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই হয়তো ইরানের নেতৃত্বকে সবচেয়ে কম বুঝতে পেরেছেন। তার মতে ট্রাম্প একদিকে চুক্তির জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন, অন্যদিকে সবচেয়ে বেশি শক্তিও প্রয়োগ করেছেন, কিন্তু কোনো পথেই কাঙ্ক্ষিত ফল পাননি। মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছেন, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়েও বেশি কট্টর এবং পারমাণবিক বোমা অর্জনের বিষয়ে তার আগ্রহ আরও বেশি। ট্রাম্প প্রকাশ্যে তার নেতৃত্বকে অগ্রহণযোগ্য বললেও ইরান তা আমলে নেয়নি। এমনকি মোস্তফা খামেনির সাথে ট্রাম্পের সশরীরে বৈঠকের প্রস্তাবেরও জবাব দেয়নি ইরান। সাবেক কূটনীতিক ডেনিস রসের মতে, ইরান সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর যুক্তরাষ্ট্র সবকিছু দ্রুত শেষ করতে চায়। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ এই সংঘাত কি শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে, নাকি সম্পর্ক আরও কঠিন পথে এগোবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।